আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপিটি দেখার জন্য খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি। আজকের আমড়ার আচারের রেসিপিটি আশা করছি সবার অনেক ভালো লাগবে। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকের টক ঝাল মিষ্টি আমড়ার আচারটি বানানোর জন্য এখানে কিছু আস্ত আমড়া নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণে আমরা আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে আচার বানাবো। আমড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আমড়াগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। পুরো ভিডিও জুড়েই কিন্তু থাকছে আচারটি বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স। যদি পুরোপুরি ফলো করেন তাহলে আপনার আচারটিও অনেক ভালো হবে বা অনেক টেস্টি হবে। আজকের আচারটি বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। এই পর্যায়ে আমড়ার মধ্যে চিনি অ্যাড করে দিব। চিনিটা আগে থেকে আমড়ার মধ্যে অ্যাড করলে টকের সঙ্গে মিশে চিনিটা গলে পানি বের হয়ে যাবে। আমড়ার আচার বানানোর জন্য এভাবে যদি আপনি চিনিটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন 20 থেকে আধা ঘন্টার মধ্যেই চিনি থেকে পানি বের হতে শুরু করেছে। আমড়ার স্লাইসগুলোর সঙ্গে চিনিটা মেখে আধা ঘন্টা মতো রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা মেখে রাখার কারণে দেখুন কতটা পানি উঠেছে। এই পানিটা ওঠার কারণে আচারটা বানানোর সময় কিন্তু এক্সট্রা পানি লাগবে না। এক্সট্রা পানি দিলে আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়। এই পানিতেই আমড়াগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। চলুন তাহলে আচারের পুরো রেসিপিটি দেখে নেই। আচার বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুনের কোয়া। রসুন আর শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো পাঁচফোড়ন। আজকের আচারের রেসিপিটা আমি খুবই সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি। খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তেলের মধ্যে আদা রসুনটাকে কিছুটা সময় ভেজে নিব। আদা রসুনটা যখন তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। পানি সহই দিয়ে দিব। তেল আর মশলার সঙ্গে ভালোভাবে আমড়াটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ, আধা চা চামচ পরিমাণে বিট লবণ। যে কোনো আচারে কিন্তু বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে। তাই আপনারা সব সময় আচার বানানোর ক্ষেত্রে বিট লবণটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আচারও অনেক টেস্টি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাচ্ছি তাই আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম। ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। কে কেমন খেতে চান তার উপরে নির্ভর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি বলক চলে আসা পর্যন্ত।
আমড়ার মধ্যে ভালো মতো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়েছিল। চিনিটা আমড়ার মধ্যে মিশিয়ে রাখার কারণে আলাদা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজনই নেই। এভাবে করে যে কোনো টক জাতীয় জিনিসের মধ্যে আগে থেকে যদি চিনিটা মিশিয়ে রাখা হয়, তার জন্য আর আলাদা পানি অ্যাড করতে হয় না। চিনিটা মিশিয়ে রাখার কারণে পর্যাপ্ত পানি ছেড়ে দেয়। এই পানির মধ্যে আমড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর আমড়াগুলিও অনেকটা নরম হতে শুরু করেছে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে পানিটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আরো 5 থেকে 7 মিনিট মতো নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু আমার আচারটা একদম রেডি। এভাবে করে আরো কিছুক্ষণ জাল করে নিব। আরো 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে আমার আচারটা কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমড়ার আচারটা হালকা একটু ঝোল ঝোল রেখে দিলে খেতে ভালো লাগে, তাই হালকা একটু পানি পানি রেখেছি। এই আচারটা যে কতটা টেস্টি আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি হুবহু ফলো করে যদি আপনারা আচারটি বানান, তাহলে আপনাদের আচারটিও হবে সেরা সেরা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।